আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৬ নং বোর্ডে আমাদের আরো একজন প্রিয় ভাই ভাইবা দিয়ে এসেছেন, তো আমরা ওনার থেকে সংক্ষেপে ওনার ভাইবা অভিজ্ঞতাটা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি সালাম দিয়ে প্রবেশ করার পরে আমাকে স্যার বসতে বললো, কাগজপত্র দিলাম। আমাকে তখন বললো যে রোপণ কি, তারপর আমি উত্তর করলাম। তো বলছে উৎসুরণ কি, উৎসুরণ। আমি বললাম যে ফসলের খাজনা দিতে হয়, মানে তখন বলতেছে না আশরা মানে 10। আমি বললাম যে 1/10। তখন বললে হ্যাঁ হয়েছে। তখন বললে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কতটি হাদিস বর্ণনা করে, উনি রসুলের কততম স্ত্রী, এরকম কয়েকটি প্রশ্ন করার পর বলছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া। তখন আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, যে আমাকে মুখে মুখে কিছু প্রশ্ন করার পরে বলছে যে শুক্রিয়া, অনেক ভালো হয়েছে, ধন্যবাদ দিয়ে চলে আসি। জি ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তো আমরা আমাদের আরো একজন ভাইয়ের কাছে চলে যাচ্ছি। কয় নং বোর্ড? 8 নং বোর্ড। রবিউল ইসলাম ভাই 8 নং বোর্ডে ভাইবা দিয়ে এসেছেন, তো আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতাটা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে আল হাদিস আল ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স করেছি। আমাকে প্রশ্ন করা হয়েছে যে সনদের দিক থেকে হাদিস কত প্রকার, মতনের দিক থেকে হাদিস কত প্রকার, এবং কোন আয়াত থেকে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই আয়াতটি তেলাওয়াত করার জন্য বলেছে, আমি করেছি আলহামদুলিল্লাহ। এবং মুত্তাকির হুদাম মির রাব্বিহিম দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে, যেমন মুত্তাকিদের বোঝানো হয়েছে। আর মুত্তাকির তাহকিকি আমি ইনশাআল্লাহ পারেছি আলহামদুলিল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। আমাদের সাজাল ভাইকে অনেক ধন্যবাদ, আপনারা তার ভিডিওগুলো দেখবেন, অনেক উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।